হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 8:45। তো আজকে আগের দিন রাতে আমি প্ল্যান করে রেখেছিলাম যে প্রত্যেক রবিবারে যে ঘোরাপাড়া দিনটা যায় সেদিনটা আমি করবো না। আজকে সকাল থেকে ভালোভাবে দিনটা শুরু করব, যাতে তাড়াহুড়া না লাগে। তার জন্য আমি একটু আগে উঠেছি, বেশি আগে উঠিনি বলতে গেলে, কারণ ওরা উঠবে দেরিতে, আমি আগে উঠে কি করব না। তো জন্য একটু শুয়ে নিলাম। যাই হোক, এখন বাজে 8:45। তো আমি আগে সর্বপ্রথম রান্নাঘরে এসে দেখি মা গরম জল করে রেখেছে, খাওয়ার গরম জল। তো সেটাই একটু খাচ্ছি, রিল্যাক্সে খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর একটু দাঁড়িয়ে থাকবো। তারপরে ওদিকে মামামের বাবাও দেখি আগে উঠে পড়েছে, তো মামাম উঠে পড়েছে, তো স্বাভাবিক ওর বাবাও উঠে পড়েছে। তো যাই হোক, ওরা ফ্রেশ হতে হতে আমি এদিকে বিছানাটা উঠিয়ে নিলাম। তারপরে সোজা বানিয়ে নিয়ে এসেছি চা। যে চা খাচ্ছি আর মামামের বাবার সাথে কথা বলছি, মামামের সঙ্গে কথা বলছি। ওকে একটু মুড়ি খাওয়া দিয়েছি আর আমাদের সাথে একটু মুড়ি বিস্কুট খাবে। তো এরপরে না আমি আর কোনো ভিডিও করিনি, কারণ ওই যে বললাম আজকে তাড়াহুড়ার মধ্যে করবোই না, আর ভিডিও ক্যামেরা সেট করতে করতে পুরো তাড়াহুড়া লাগে। তো যাই হোক, পরে আমি একবারে রান্নাবান্না কমপ্লিট করে যে মামামকে খাওয়িয়ে দিয়েছি। এখন এই যে মামামকে ঘুম পাড়াবো, বুঝতেই পারছো তোমরা। তো এই যে অন্ধকার করে দিয়েছি ঘর, আর ও দেখছে ফোন খাওয়ার সময়। যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে রেখে আমরা খেতে বসেছি। মা আগে খাওয়া হয়ে গেছে, আমরা খাচ্ছি। এই যে 2 টুকরা করে শসা, আর ওইদিকে 2 ছোটো মাছের আলু বেগুন সিম দিয়ে ছোটো মাছের তরকারি, আর ওইদিকে বড় মাছ এনেছিল আলু দিয়ে ঝোল। আর তরকারি কালারটা কিন্তু বেশ এসেছিল, দেখতেই পাচ্ছ, এবং খাওয়াটাও ভালো হয়েছে। তো এরপরে কিছুক্ষণ ঘুমিয়ে উঠে রাস্তা থেকে একটু হেঁটে আসলাম। দিনটা যেহেতু বড় হয়েছে, তার জন্য একটু রাস্তায় না বেরোলেও একদম সারাদিন ঘরে কীরকম একটা লাগে। একটু রাস্তা হেঁটে এসে এই যে সন্ধ্যার সময় চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘর তো দেখতেই পাচ্ছ, তো একদম সব পরিষ্কার ঝকাঝক। তো চলো আগে দুধটা ঢেলে নিই, তারপরে বসাবো চা। এই যে সকালে যে দুধটা আনা হয়েছিল সেটা থেকে একটু খেয়েছিলাম, চা খাওয়া হয়ে গেছিলো। আর বিকেলে যে দুধটা আধা কেজি দেয় সেটা নিয়ে দিয়ে গেছে, সেটা আমি ছেঁকে এখন জাল দিব, কারণ মামামকে খাওয়াবো এখন দুধ আর আমরা খাবো চা। তো চলো, যে সসপ্যানটা আমাদের লেগে আছে সেটাও ধুয়ে নিই, কারণ দুধের যে দাম, তো দামি জিনিস তো একটু নিতেই হবে ভালো করে নিগড়িয়ে না। তো যাই হোক, চলো এই যে চার জন্য দুধটা মেপে নিই। আর এই যে 3 কাপ চা বানাবো, দুধটা একটু বেশি নিই। ওই লাল চা তো খেতেই পারি না, তো মাঝে মাঝে খাই। মনে হয় যে লাল চা খাবো না, দুধ চা খাবো না, লাল চা খাই, কিন্তু ওই যে পারি না পরে। আর 2 বেলাই খাই, তো কোনো দিন দুপুরবেলাও খাই, দুধ চাটাই খাই অল্প অল্প। তো চলো চাটা বসিয়ে দিই, তারপরে এদিকে দুধটা বসিয়ে দিলাম। আমাদের জন্য চা করবো আর মামামকে দিব দুধ। দুইটা গ্যাস বসিয়ে দিয়েছি, আর এদিকে চিনি চা পাতাটাও চার মধ্যে দিয়ে কমিয়ে রাখবো, তারপর ফুটতে থাকবে। তো এই যে চা পাতা চিনিটা দিচ্ছি, দেখি চা পাতাটা কোট আমাদের বাড়ন্ত হয়ে গেছে। বাড়ন্ত ঘরেও বাড়ন্ত হয়েছে, আনতে হবে। তো যা ঘর একটু রাখা ছিল ওটা এনে দিয়ে দিব, প্যাকেটটা একটু রেখেছিলাম প্যাকেটে, তো ওটা এনে রেখে দেবো। চলো আগে চিনিটা দেওয়া হোক চায়ের মধ্যে। আর চায়ের মধ্যে চিনি দেখো একটুখানি দিয়েছি, দেখতেই পারলে। তার জন্য দুধটা আর লিকারটা একটু বেশি দিই আর চিনিটা একটু কম দিই। তার মধ্যে এটা যে মোটা মোটা দানা চিনি, এত বেশি দিলে একদম কড়কড়া মিষ্টি হয়ে যাবে, পরে দেখা যাবে কম বয়সে সুগার ধরে ফেললো। চলো যাই হোক, ওইদিকে মাম্মাম পুরো চিল্লাচিল্লি করছে, ঘুমের থেকে উঠেছে না, এখন তো শরীরটা ফ্রেশ। তো এখন চলবে পুরো রাত্রি 10টা 11টা 11:30 পর্যন্ত ওর রাজত্ব চলবে। তো চলো, ওই যে চা পাতাটা আনতে যাচ্ছি আমি এই ঘরে, আমাদের ঠাকুর ঘর যেখানে থাকে ওখানে আমাদের সব এক্সট্রা গালামাল, রান্নাঘরের জিনিস এক্সট্রা সব জিনিস থাকে ওখানে, তোমাদেরকে একদিন দেখাবো ঘুরিয়ে। তো ওইদিকে দেখো, এই যে একটু চা পাতা দিয়েছি কিন্তু আগে, আর এটার থেকে যতটুকু ছিল ঝেড়ে ঝুড়ে দিয়ে দিচ্ছি। এখন চা পাতা আনবে আর কি, আজকেই আনবে, চাটা খেয়ে যাবে। তো চলো, এদিকে চাও নিয়ে দিয়েছি মাম্মামের জন্য, দেখতে পাচ্ছ 1 কাপ দুধ। আর ওদিকে বিস্কুট কয়েকটা নিয়েছি, আমি আর মেয়ে খাবো বিস্কুট, আর ওরা বাবা মায়ে খাবে, ঠাম্মি আর বাবা খাবে মুড়ি দিয়ে।
তো চলো এরপরে ঘরে এসেছি, এখানে একটু মাম্মামকে পড়াবো। ওই আর কি, পড়া তো ধরতে হবে, এটা এখন আমার বড় কাজ। ধরতে গেলে সব কিছু থেকে একটা বছরের মধ্যে ওকে একটু তো কিছু শেখাতে হবে, তারপরে স্কুলে পাঠাতে হবে। তো আমার মহারানীর একটু পড়াশোনা করেই কিছু খেতে ইচ্ছে করছে, তো তার জন্য না আমি এই যে দিলখুশ মানে নলপাপড় বলি আমরা এদিকে, এটা এনে রেখে দিই, এটা ভেজে দিই। ওই দোকানে ও অনেক দিন প্যাকেজিংয়ের জিনিস দেওয়ার থেকে এটা দিই। তো প্যাকেজিং জিনিস দেই না বলতে চলবে না, দেই। তো যখন খেতে চাই এটাও দিই, তো ওটার থেকে এটা একটু ভালো, বেশি ভালো বলবো না। তো যাই হোক চলো ফটাফট ভেজে নিই। ওদিকে পুরা তাড়া দিচ্ছে, তো আস্তে আস্তে ধীরে ধীরে দেখানোর তোমাদের সাথে সময় নেই। তো চলো তাড়াতাড়ি ভেজে তারপরে আমরা খাই। তো দোকানে তো 4টা 5টা 10 টাকা 15 টাকা নিয়ে নেয়, আর এখানে যত খুশি মন ভরে খাও, তাই না? এদিকে দেখো একদম টনটনা দোকানের মতন ফুলিয়ে ফুলিয়ে ভেজে নিয়েছি। তো চলো আরও 2টা নিয়ে নিলাম, যে মনে হলো যে কম হবে। 1টা 2টা 3টা খেতে বসলে তো ওগুলো ফুরাই না, মুখে দিতে দিতে শেষ হয়ে যায়। তো চলো এই যে নিয়ে বসে পড়েছি, দেখছো এক এক করে। আর এই দেখো মাম্মাও খাচ্ছে, যে মাও খাচ্ছে। তো চলো আমাদের সন্ধ্যার 2 নম্বর টিফিন কমপ্লিট। তারপরে ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি একটু করছিলাম হিসাব। আর এদিকে দেখো মাম্মাম কি করছে, ড্রেসিং টেবিলে চেয়ারে নিয়ে বসে ও সাজতে শুরু করে দিয়েছে, যেটা এখন পর্যন্ত আমি করিনি, যে ড্রেসিং টেবিলের সামনে বসে সাজা গোজাটা। তো যাই হোক, ও সাজতে থাকুক, আর কি করব, কত আর বকা দিব, তাই না? তো লক্ষ্য রাখতে হবে জিনিস যেন নষ্ট না করে। তারপরে যে আমি একটু হিসাবটা করে নিই, বসে আছি। তো আর এদিকে দেখো এই যে কি অবস্থা, মহারানী ও লিপস্টিক দিচ্ছে, দেখছো? চুপ করে কখন যে নিয়ে এসেছে, ওখানে লুকিয়ে রেখেছিলাম, তাও খুঁজে, ওই যে চেয়ার পেয়েছে, চেয়ার টুল যাই পায় তাই দিয়ে উঠে নিয়ে আসে এখন। তো এখন থেকে ভাবছি এই জিনিসগুলো একটু লুকিয়ে রাখতে হবে, যা এতদিন করিনি, এখন করতে হবে। মানে এখন চোখ ফুটে গেছে যে এটা মা ঠোঁটে দিতে হবে, এটা মানে চোখে দিতে হবে। আর গতকালকে তো কাজল দিয়ে চোখটা মুখটা পুরো এসে করেছিল, আজকে লিপস্টিক। তো যাই হোক, এদিকে আবার অনেকক্ষণ পরে তো খাওয়া দাওয়া আমাদের হয়নি, মামামের হয়েছে, ওর ঠাম্মার হয়েছে, আমি ভাত সব ওই ঘরে নিয়ে গিয়েছি। আর রান্নাঘরটা যথারীতি প্রত্যেক দিনের মতন একদম পুরা মুছে চকচকা করে নিয়েছি। আর এখন একটু তেল দিব মাথায়, যে হট অয়েল ম্যাসাজ করব, মানে নারকেল তেলটাকে ওই যে মেথি দিয়ে ফুটিয়ে ভালো করে সেটা উষ্ণ গরম থাকতে থাকতে মাথায় দিব। তা চলো তেলটা একটু গরম করে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এটা দারুণ উপকারী জিনিস। আমি অবশ্য ইউটিউব দেখেই শিখেছি, মানে একজন ব্লগার দিদির থেকেই শিখেছি। তো ভালোই উপকার দিয়েছে আমার। আর আমার আগে চুল তো মেলা ছিল, এখন উঠে গিয়েছে। যাই হোক, যতটুকু আছে এতটুকু থেকে বাঁচাতে হবে। দেখো আমি গরম করছি কীভাবে, একবারে পুড়ে গেলে চলবে না, ওই একটু ফেনা হতে হতে আবার নামিয়ে নেব। দেখো আবার বসাবো। তো একবারে রাখলে তো তেলটা পুড়ে যাবে, মেথিগুলো পুড়ে একদম কালো হয়ে যাবে। তো চলো এইভাবে আমি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেওয়াটা শেয়ার করব। তেলটা ফোটানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা একটু চেঞ্জ হয়েছে। আমি এটা কোনায় রেখে দিই, কারণ প্রচণ্ড গরম, এখন তো হাত ধোয়া যাবে না, আর মামা মাছে যেহেতু। তো চলো, আর তেলটা দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর এদিকে সন্ধ্যার সময় বললাম না চা পাতা আনবে, দেখো চা পাতা এনেছে। আর 2 কিস্তি ধরে এই খোলা চা পাতা আনছে, একটু ভালোই লাগছে খেতে, খারাপ লাগছে না। আর বিস্কুটের প্যাকেট এনেছে, মুড়ি এনেছে, মুড়িটা মা ঢেলে রেখেছে। তারপরে আমার মাম্মাম তো দেখতেই পেলে দুষ্টামি করছে, মানে দুষ্টামি মানে কি, ও খেলছে আমার পিছিয়ে পিছিয়ে। আর এদিকে দেখো আমি তেলটা দিয়ে নিচ্ছি, এই যে তোমাদের দেখাচ্ছি যে মেথি তেলটা হালকা গরম আছে, মানে বাটিটা গরম নেই কিন্তু তেলটা গরম আছে। আমিও দিয়েছিলাম, আমার বরকেও দিয়ে দিয়েছিলাম, মানে আমি যেদিন দিই ওকেও দিয়ে দিই। তো চলো ভালো করে চুলের গুঁড়ায় তেলটা দিয়ে নিই, তেলটা দিয়ে কালকে শ্যাম্পু করে নিব। তো এই তেলটা আমি বারে বলছি, এই তেলটা দিয়ে কিন্তু আমি দারুণ উপকার পেয়েছি। তো তোমরাও দিতে পারো, তো খারাপ বই কি মন্দ হবে না। তো চলো তেলটা দিয়ে আমরা মাথা আছে যে হাতটা ভালো করে দিয়ে খাওয়া দাওয়া করে নেব। এরই সঙ্গে ভিডিওটা আজকে শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট করো। আজকের মতন টাটা।